হরে কৃষ্ণ, স্বাগত বন্ধুরা। তো একদম কম সময়ে আর অল্প উপকরণে আজ একটা জলপাইয়ের চাটনি নিয়ে আসলাম। আর এই চাটনিটা দুপুরের খাবারের শেষ পাতে থাকলে একদমই দারুণ লাগে। তো আপনারা অবশ্যই দেখতে থাকুন আমি কিভাবে এই চাটনিটা তৈরি করলাম। তো এখানে আমি বেশ কয়েকটা জলপাই নিলাম। তো আগে জলপাইগুলো একটু সেদ্ধ করে নিতে হবে। তো সেদ্ধ বসিয়ে দিলাম, একটু লবণ দিয়ে সেদ্ধ করে নেব। লবণ দিয়ে দিলাম। তো সেদ্ধ হয়ে গেল। তো এবার নামিয়ে নিচ্ছি। তো আমি চাটনিটা তৈরি করব। বাদাম নিলাম মিক্সি জারে, বাদাম আর নারিকেল পেস্ট দিয়ে। তো বাদাম আর নারিকেল একসঙ্গে দিয়ে দিলাম, খুব ভালোভাবে পেস্ট করে নেব। সামান্য পরিমাণে একটু জল দিয়ে পেস্টটা করে নেব। তো জলপাইগুলো এইভাবে একটু ভেঙে দেব, সবগুলো একটু ভেঙে দিতে হবে। তো এবার কিন্তু কড়াতে তেল দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম, একটু হালকা আগে ভেজে নেব। আর এখন ফোড়ন দিয়ে দিতে হবে। এখানে আমি রাঁধুনি আর সরিষা নিলাম, ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন একটু হালকা ভেজে নেব। তো সরিষা এখানে ফোড়ন দেওয়ার পর এবার ভেঙে রাখা এই জলপাইগুলি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একটু হালকা নেড়ে দেব। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে একটু কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো। সব কিছু দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে এখানে কিছুক্ষণ জলপাই ভেজে নেব। তো জলপাই এখানে কিন্তু আমি কিছুক্ষণ ভেজে নিলাম। এবার পেস্ট করা এই নারকেল আর বাদামের পেস্টটা দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর পেস্টটা খুব ভালোভাবে জলপাইয়ের সঙ্গে মিশিয়ে নেব আর আবারও কিছুক্ষণ ভেজে নেব। তো এখানে কিছুক্ষণ কিন্তু ভেজে নিলাম। এবার এই মিক্সি জারের বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। জল দিয়ে দেওয়ার পর একটু হালকা নেড়ে দিলাম, মিশিয়ে নিতে হবে জলের সঙ্গে। তো এখানে আমি আর জল ব্যবহার করব না, মিক্সি জারের বাটিটা ধুয়ে যতটুকু জল দিলাম সেই পরিমাণেই দেব। তো আপনারা চাইলে যদি একটু পাতলা করতে চান আর একটু জল দিয়ে দিবেন। আমি একটু ঘন ঘন করে এই চাটনিটা তৈরি করব। তো এবার দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। তো আপনারা চিনিটাও যে যার মতো করে দেবেন। যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন বেশি চিনি দেবেন। তো চিনি দিয়ে দেওয়ার পর আবার একটু হালকা নেড়ে দিলাম। আর এখানে প্রায় 2 থেকে 3 মিনিট রান্নাটা করে নেব। তো 2 থেকে 3 মিনিট রান্না করে নিলাম। তো একদমই কিন্তু রেডি হয়ে গেল। এবার নামিয়ে নেব। তো আমার এই জলপাইয়ের চাটনি রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন।